আজকে আমি করতে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে পাগলাটে কাজ। হ্যাঁ, আমি প্রথমবারের মতো ম্যাগনেট ফিশিং করতে যাচ্ছি। আর এটা কোনো সাধারণ ম্যাগনেট না, এই ম্যাগনেটটা দিয়ে গাড়ি পর্যন্ত টেনে তোলা সম্ভব। আমি এই ম্যাগনেটটা দড়িতে বেঁধেছি এবং এই নদীটাতে ছুঁড়ে ফেলবো। আর বিশ্বাস করো, আমি জানিই না এই নদীতে কি রয়েছে। হয়তো টাকা, হয়তো পুরনো ধাতব জিনিস, হয়তো কেউ ফেলে রেখে গেছে রহস্যময় কিছু, হয়তো এমন কিছু উঠবে যা আগে আমি কখনো দেখিনি। আর তোমরা বিশ্বাস করবে না, আমি মাত্র টেস্ট থ্রো করতেই কিছু একটা লেগে গেছে। ভাই, এটা সত্যি কি হতে পারে? পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এটা ক্রেজি হতে চলছে। চলো এবার ম্যাগনেটটা ফেলে দেই। 3, 2, 1, গো! ও মাই গড, এটা তো একটা রড। সত্যি বলতে এই ধরনের কাজ আমি আগে কখনো করিনি, এটা আমার ফার্স্ট কাজ। ও মাই গড, এবার তো অনেকগুলো কয়েন ধরা পড়েছে। এই দেখুন, সত্যি আমি বিশ্বাস করতে পারতেছি না এখানে আমি এই কয়েনগুলো পেলাম। আগের তুলনায় দড়িটা এখন একটু টান লাগতেছে, আমার মনে হচ্ছে এবার ভারী কিছু একটা আটকেছে। ও মাই গড, এটা একটা শিকল ছিল। সত্যি এটা অনেক পুরনো। এবার কিছুই পেলাম না, একদম ফাঁকা। সত্যি এটা অনেক কষ্টকর। আমি প্রায় 20 থেকে 30 বার এই ম্যাগনেটটি পানিতে ছুঁড়ে মেরেছি, কিন্তু এখনো পর্যন্ত আর কিছু পাইনি। তবে চেষ্টা করেই যাচ্ছি। এবার কিন্তু দড়িটা অনেকটা টান লাগতেছে, আমার মনে হচ্ছে ম্যাগনেটে এবার কিছু একটা ধরা পড়েছে। আশা করি এবার ভালো কিছু একটা পাবো আমরা। এবার কিন্তু আমি এটা উঠাতে যাচ্ছি। 3, 2, 1। ও মাই গড, এটা একটা পুরনো মরিচা ধরা লোহার টুকরো। আমি ভেবেছিলাম আমি এখানে একটা বড় কিছু পাবো, তবে অনেক ভারী। দেখুন, সত্যি এটা কি আমি জানি না, তবে এটা প্রায় 1 থেকে 1.5 কেজি হবে। ও ভাই, দেখো 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 দেখো, এবার কি উঠেছে। এবার আরো অনেকগুলো কয়েন পেয়েছি একসাথে। সত্যি এটা আমি ভাবতেও পারছি না একসাথে এতগুলো কয়েন পাবো। ও মাই গড, এবার দেখুন কি উঠেছে। এটা একটা কয়েন, আর এটা দেখে মনে হচ্ছে পুরনো তালার একটি অংশ। ম্যাগনেট ফিশিং শুরু করেই এত কিছু জিনিস পাবো আমি কখনো ভাবতেই পারিনি। এটা কি? এটা তো আমি চিনতেই পারছি না। এটা একটা স্ক্রু ছিল। আমি এই পুরো জায়গাটির মধ্যে খুঁজে অনেকগুলো জিনিস বের করেছি, আর এখন একটা লোহার টুকরো। আমরা 1 ঘন্টা ধরে এখানে ম্যাগনেট ফিশিং করছি, আর তোমরা বিশ্বাস করবে না আমরা এতগুলো জিনিস এখানে তুলেছি। আমরা পেয়েছি পুরনো স্ক্রু, লোহার রড, একটা মরিচা ধরা চেইন, এমনকি এমন কিছু ধাতব টুকরো যা আমি কোনোদিনও দেখিনি। প্রতিটি থ্রোই ছিল একটা নতুন সারপ্রাইজ। আজ আমি এসেছি খুবই পুরনো একটি রহস্যময় নদীতে। এই নদীটি প্রবাহিত হতো একটি রাজপ্রাসাদের পাশ দিয়ে, এখন আর সেই রাজপ্রাসাদটি নেই। তবুও এই নদীর পানি অতীতের সেই ছায়া বহন করছে। নদীর তলায় বালি আর পাথরের নিচে লুকিয়ে থাকতে পারে সেই সময়ের হারানো জিনিসপত্র, লোহার বস্ত্র, এমনকি প্রাচীন সরঞ্জাম বা অবশেষ। আর এই নদীর পাশেই রয়েছে বিশাল এক আবর্জনা স্তূপ। প্রায় মনে হচ্ছে শতকের পর শতক ধরে মানুষের ব্যবহৃত এবং ফেলে রাখা ধাতব জিনিসগুলোর ইতিহাস এখানে জমা হয়েছে। এখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি থ্রোই হচ্ছে নতুন আবিষ্কার। আমি এসেছি শুধু এখানে জিনিস তোলার জন্য নয়, এই নদীর গোপন ইতিহাস উন্মোচন করার জন্য। ও মাই গড, বন্ধুরা দেখো দেখো, আমি অনেকগুলো কয়েন পেয়েছি। আমি ঘন্টার পর ঘন্টা ওই দিকটাতে থ্রো করেই যাচ্ছিলাম। আমি এখন চিন্তা করলাম যে ঠিক এই জায়গাটাতে একটু থ্রো করব। আশা করি এবার একটা কিছু উঠবে, সেই পুরনো প্রাসাদের বক্স। এটা মনে করে আমি দিয়ে দিচ্ছি। আমি যেটা আশা করেছিলাম সেটা সত্যি আমার আশাটা পূরণ হলো না। আর আমার একটা গার্লফ্রেন্ড রয়েছে, না তার নাম বলা যাবে না। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি, সেরকম কোনো কিছু লাগছে না। ও মাই গড, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। দেখো এবার কতগুলো কয়েন আটকেছে। এটা তো সত্যি অসাধারণ ছিল। এই কয়েনটা অনেক পুরনো হয়ে গেছে। এটা কয় টাকার কয়েন আসলে আমি ধরতে পারতেছি না, তবে রেখে দিচ্ছি। আবার নেক্সট এই জায়গাটাতে মারবো। আশা করছি এই জায়গাটার মধ্যে আমরা একটা কিছু পাবো। আর আমার আশা সেই প্রাসাদের একটা বড় বক্স, যে বক্সটার মধ্যে থাকবে অনেকগুলো টাকা পয়সা, সোনা দানা, যেগুলো দিয়ে আমি অনেক টাকার মালিক হয়ে যাব। এই ম্যাগনেট ফিশিং সত্যি খুব কষ্টকর একটা কাজ। ও নো, এবারও একটা কয়েন উঠেছে। সকাল থেকে এই ম্যাগনেটটি থ্রো করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আমার এখন খিদাও লেগেছে অনেক। এটা অনেক হালকা লাগতেছে। ওরে ভাই, আমি বিশ্বাস করতে পারতেছি না। এবার আরো আমি 3টে কয়েন পেয়েছি। আমার মনে হয় কি এটা কোনো টাকা ফ্যাক্টরি ছিল নাকি, যেখানে শুধু কয়েন আর কয়েন, আর সেই টাকা গড়িয়ে এই নদীতে পড়েছে। আর এখানে
ম্যাগনেট থ্রো করতেই আমি শুধু কয়েনগুলো পাচ্ছি। তবে খারাপ না, আমার এভাবে অনেকগুলো কয়েন আমি জড়ো করতে চাই, দেখি আমার কতগুলো কয়েন হয়। এটা কি? এবার অনেকগুলো ময়লা জমেছে, আবারও কয়েন। এখানে একটা ফ্যাক্টরি রয়েছে, আর এই ফ্যাক্টরিটা এখন পরিত্যক্ত। এই ফ্যাক্টরিটা কোন কাজে ব্যবহৃত হতো আমি জানি না। এবার কিছুই পেলাম না। ও নো, এবারও কিছু পেলাম না। অনেকগুলো থ্রো করেছি আর জায়গাটা পরিবর্তন করতেছি, কারণ একই জায়গায় বারবার আমি পাচ্ছি না। ও বন্ধুরা দেখো, এবার কে উঠেছে? একটি পুরনো লোহার টুকরো আর একটি কয়েন। সত্যি কয়েন কিন্তু অনেক পেয়েছি। ও মাই গড, আবারও কয়েন পেলাম। সত্যি আমি এভাবে কয়েন পেতে থাকলে আমি তো খুব শীঘ্রই কোটিপতি হয়ে যাব। ও নো, এবার দুটো কয়েন পেয়েছি, এবার কিছুই পাইনি। আমার মনে হচ্ছে আমি যদি একটা নৌকো নিয়ে আসতাম তাহলে ওই মাঝখানে যেতে পারতাম, এবং সেখানে গেলে আমি অনেক কিছু পেতে পারতাম। তবে অনেকগুলো থ্রো করার পরে কিছু একটা মিলছে, আর আমি প্রচন্ড ক্লান্ত। সত্যি আমি ভাবতে পারতেছি না। আমি ওই দিকটাতে খুঁজেছি এবং ওখান থেকে এই দিকে অনেকগুলো কয়েন পেয়েছি, এবং এই কয়েনগুলো খুঁজে বের করতে আমার যতগুলো থ্রো করতে হয়েছে কল্পনার বাহিরে। আমি এখানে প্রায় শত শত থ্রো করেছি, তারপরে এগুলো পেয়েছি। আমি এই ভিডিওটাতে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম, যে চ্যালেঞ্জটি আমার সম্পূর্ণ হয়নি। আমি ইতিহাস ঘেটে দেখেছিলাম এই নদীর পাশে একটি রাজপ্রাসাদ ছিল, আর আমার চ্যালেঞ্জে ছিল আমি এই রাজপ্রাসাদের কোনো একটি ফেলে রাখা বক্স বা পুরনো বক্স সেটা আমি খুঁজে বের করব, আর সেটা আমি ব্যর্থ হয়েছি। আমার চ্যালেঞ্জটিতে আমি ব্যর্থ হলেও আমার এই সারাদিনের পরিশ্রম বৃথা যায়নি। আমি পেয়েছি অনেকগুলো টাকা, আর পেয়েছি কিছু মরিচা ধরা লোহার টুকরো, যেগুলো সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে।